দেশ কাছে কিংবা দূর যে যেখান থেকে দেখছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি মধুপুরের জাতীয় উদ্যানের দেখেন জাতীয় উদ্যানের বিভিন্ন দৃশ্য, আপনাদের বিভিন্ন দৃশ্য দেখাবো। দেখেন টাঙ্গাইল বন্ডিরারে ও মধুপুর জাতীয় উদ্যানের আছে। আমরা আপনাদের অফিসটা ঘুরে ঘুরে দেখাবো এবং ভিতরে বিভিন্ন দৃশ্য দেখাবো। আসেন আসেন তাহলে আপনার অফিস দেখাই এবং ভিতরে দৃশ্য আস্তে আস্তে করে আপনাদের দেখাবো। এই দেখেন এটা হলো অফিস। আসেন ভিতরে দেখেন এই অনেক পরিত্যক্ত ওই ঘর আছে এখানে, অনেক ফরেস্ট অফিসারের বিভিন্ন লোক থাকে। দেখেন ভিতরে দেখেন অনেক ওই ফুলের বাগান আছে। দেখেন এই যে দেখেন এই অনেক ভ্রমণ করতে আসছে, তারা বসে রয়েছে, বসার জায়গা আছে। এই দেখেন কি সুন্দর ঘর আছে। দেখেন এই যে এই ঘরের ভিতরে এই দেখেন পরিত্যক্ত ঘর ঘর করে রয়েছে। দেখেন এই বন কর্মকর্তাদের বিভিন্ন জাতীয় উদ্যানের ওই দেখেন এই যে ফুলের বাগান আছে, ফুলের এই দেখেন ফুলের গাছ আছে। দেখেন এই যে কর্মচারীদের ওই যে অফিস আছে, কিন্তু এখানে আপনার পরিত্যক্ত অবস্থা আছে। মানুষজন ওর পাহাড়িয়া ওই জায়গার কারণে মানুষ ভয় পায়, এর জন্য লোক আছে কম। দেখেন তাদের জন্য এই যে টয়লেটের ব্যবস্থা আছে, টয়লেট আছে। আপনার কি লেখা আছে দেখেন, ওই দেখেন সাইনবোর্ড লেখা আছে জাতীয় উদ্যান ব্যবস্থাপনা কমিটির কার্যালয়। দেখেন ও টাঙ্গাইল বন বিভাগ মধুপুর জাতীয় উদ্যান। তাহলে চলেন এখানে পরিত্যক্ত ঘরের ভিতর কি আছে আমরা আপনাদের দেখাই। দেখেন ওই দেখেন অনেক পরিত্যক্ত ঘর পাহাড়ের মধ্যে। দেখেন পাহাড়ের মধ্যে পরিত্যক্ত ঘর আছে। পরিত্যক্ত ঘরের ও ভিতরে দৃশ্যগুলো দেখেন। দেখেন আমরা আর একটু ভিতরে যাই, পাহাড়ের দৃশ্যগুলো দেখাই। আসো দেখেন এদিক দিয়ে অনেক পরিত্যক্ত ঘর আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের এখানে লোক আসা যাওয়া নাই, এখানে একদম পরিত্যক্ত অবস্থায়। দেখেন দেখেন এই যে টিউবওয়েল আছে, আপনার কাঁঠাল গাছ আছে, বিভিন্ন ও শালবনের গাছের দৃশ্য আছে। আমরা তাহলে চলেন আমরা আরো ভিতরে বিভিন্ন দৃশ্যগুলো দেখাবো আপনাদের সাথে। এই দেখেন এখানে কি সুন্দর সুন্দর গজারি গাছ। দেখেন বনের মধ্যে বিভিন্ন দৃশ্য। দেখেন সূর্যের আলো দেখেন একদম হেলে হেলে পড়েছে। দেখেন কত সুন্দর দৃশ্য দেখা যায়। দেখেন চতুর্দিকে শুধু সমাজের একদম সবুজের সমারোহ। দেখেন শুধু গাছ আর গাছ। দেখেন খুবই ভয়ঙ্কর জায়গা। এখানে আপনার মানুষজন আসে কম, তার কারণে আপনার পাহাড়ে শুধু মশার ভয় একটু বেশি, মশা আসছে অনেক। দেখেন দৃশ্যগুলো দেখেন আপনাদের সামনে এই দৃশ্যগুলো দেখাচ্ছি। এটা আপনার দুখলা রোড। এই রুট দিয়ে অনেক পর্যটক যায়। দেখেন এই দৃশ্যগুলো দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ। দেখেন আপনার এই দুখলা রোডে আপনার গেলে কমপক্ষে 4 ঘন্টা সময় লাগে। দেখেন আমরা আসেন তাহলে আমরা ভিতরে যাই। ভিতরে দেখেন আপনার অফিসের বিভিন্ন দৃশ্য দেখাবো এবং কি কি আছে ভিতরে আপনাদের আসলে দেখাবো। দেখেন দেখেন গজারি গাছ কাটা আছে। আপনার গজারি গাছ দেখেন এই যে স্টক করে রাখছে। এগুলো পাহাড়িয়া গাছ, অনেক সময় চুরাই কাঠ, এগুলো স্টক করে রাখছে। আপনার মধুপুর গড়ের মধ্যে অনেক গাছ, অনেক চুরাই পথে গাছ কাটে, সেগুলো আপনার স্টক করা হয়েছে। দেখেন এই যে পানি রাখার একটা এই ট্যাঙ্ক আছে। দেখেন পানি রাখার ট্যাঙ্ক, এটি আপনার অফিস ওই সরকারি কর্মকর্তারা থাকে। আসেন তাহলে আমরা আরো ওই ভিতরে যাই, আপনাদের বিভিন্ন দৃশ্য ওই দেখাই। দেখেন এটা আপনার খরচ বিভিন্ন দেখেন এই যে আপনার পরিত্যক্ত অবস্থা আছে। কিছু 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 বিল্ডিং ব্যবহৃত হয়, কিছু কিছু বিল্ডিং ব্যবহৃত হয় না। দেখেন এই যেগুলো আপনার সব অফিস, সরকারি অফিস। এই যেগুলো সব সরকারি অফিস। এই দৃশ্যগুলো দেখাও। দেখো দেখো দেখেন এখানে সব ব্যবস্থা আছে, বিদ্যুতের ব্যবস্থা আছে, আপনার যে কোনো ব্যবস্থা আছে। দেখেন আপনার সরকারি ওই লোকে দেখেন ওই বন্যপ্রাণী ওই ধরে রাখার জন্য খাঁচা আছে। দেখেন খাঁচা রাখছে ওই। তাহলে চলেন আমরা আরো ভিতরে আরো ভিতরে বিভিন্ন দৃশ্য দেখাই।
যাও